তুমি কি কখনো ভেবে দেখেছো যে পুরুষের শরীরে শুক্রাণু কিভাবে তৈরি হয়, কতক্ষণ বেঁচে থাকে এবং নারী দেহে প্রবেশ করার পর কিভাবে এটি একটি শিশুতে পরিণত হয়? দেখো, শুক্রাণু জাদুর মাধ্যমে তৈরি হয় না। এটি পুরুষের অন্ডকোষে তৈরি হয়, যা একটি কারখানার মতো কাজ করে। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি শুক্রাণু তৈরি হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রায় 64 থেকে 72 দিন স্থায়ী হয়। অর্থাৎ আজ তৈরি হওয়া শুক্রাণু 2 মাসের মধ্যে প্রস্তুত হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বৈজ্ঞানিকভাবে বলা হয় স্পারমাটোজেনেসিস। একটি শুক্রাণু ছোট হতে পারে, তবে এতে একটি সম্পূর্ণ ডিএনএ ব্লুপ্রিন্ট থাকে। এর মাথার মধ্যে আপনার চোখের রং, মুখের আকৃতি, উচ্চতা এবং ত্বকের রঙের নকশা থাকে। মধ্যভাগে জ্বালানি থাকে এবং লেজে জীবনের ক্ষুধা থাকে। এই লেজটি কেবল নড়াচড়া করে না, এটি শুক্রাণুকে জীবনের সবচেয়ে কঠিন দৌড়ের জন্য প্রস্তুত করে। মানবদেহের বাইরে এটি মাত্র কয়েক মিনিটের জন্য বেঁচে থাকতে পারে। একজন পুরুষের শরীরে এটি কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে। একজন মহিলার শরীরে এটি সর্বোচ্চ 3 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে। শর্ত হল পরিবেশ সঠিক, তাপমাত্রা সঠিক এবং পথ সঠিক। দেখুন, যখন একটি শুক্রাণু একজন নারীর শরীরে প্রবেশ করে, তখন বেঁচে থাকার জন্য দৌড় শুরু হয়। লক্ষ লক্ষ শুক্রাণু নির্গত হয়, কিন্তু কেবল একটি ডিম্বাণুতে পৌঁছায়। বাকিরা পথেই মারা যায় এবং একটি শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করার সাথে সাথেই বাকি সকলের জন্য দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন একটি জাইগোট তৈরি করে। এখান থেকেই আসল অলৌকিক ঘটনা শুরু হয়। একটি একক কোষ যা আপনার চোখের রং, আপনার হাসি, এমনকি আপনার ব্যক্তিত্বের নীলনকশাও নির্ধারণ করে। প্রথমে একটি কোষ 2টিতে পরিণত হয়, তারপর 2টি 4টিতে পরিণত হয়, তারপর 4টি 8টিতে পরিণত হয়। থেমে না গিয়ে, ক্লান্ত না হয়ে, কয়েক ঘন্টার মধ্যে কোষগুলি লক্ষ লক্ষে পরিণত হতে শুরু করে। তারপর এই কোষগুলি কেবল বৃদ্ধি পায় না, তারা সিদ্ধান্ত নিতে শুরু করে। কে মস্তিষ্কে পরিণত হবে, কে হৃদয়ে পরিণত হবে, কে ত্বকে পরিণত হবে এবং কে ফুসফুসে পরিণত হবে। কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ এবং অঙ্গ থেকে সমগ্র মানবদেহে তৈরি হয় এবং 9 মাস পর সেই একটি কোষ সম্পূর্ণ মানুষে পরিণত হয়, যার অর্থ সত্য হলো আপনি একসময় কেবল একটি কোষ ছিলেন এবং আজ আপনি আমাদের এই ভিডিওটি ভাবছেন, অনুভব করছেন এবং দেখছেন।